আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর সাথে মায়া মিনার গর্বেতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আজ বিছানা খালি নবী বলে হযরত আলী আজ বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়া দু চোখ নিভে যায় আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে যাচ্ছে সোনার মদিনায় মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে ইতিমধ্যে হযরত আলীর ঘরে শোয়া হযরত আলীকে বলে আলী তুমি শুয়ে যাও আমার বিছানায় রয়েছে খালি হযরত আলী মুখটা ডেকে যখন নবীজির বিছানায় শুয়ে গেল রে বাবা আল্লাহর নবী বলেন আলী তুমি মুখ ঢাকলে কেন আলী বলো 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 বলে নবী গো কাফের বেঈমানরা যখন ঘরের ভিতরে ঢুকবে ঢোকার পরে দেখবে নবী শুয়ে আছে পর্দারে ছবি চাপিয়ে দেবে আমি আলী আমার গর্দানটা দু টুকরো হয়ে যাবে আমি কিয়ামতের দিন বলবো গো নবী আমি আল্লাহর দরবারে বলবো আমি আলী বড় গুনাহগার কিছুই করি না কিন্তু তোমার হাবিব দোস্তর জন্য আমি আমার আলী আমি গর্দান টুকরো করেছি গো আল্লাহ কি ভালোবাসা কি মহব্বত নবীর প্রেমিক নবীর ভালোবাসা কাকে বলে বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে কাফের বেঈমানরা নবীর বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে নবীকে যেতে দেবে না আল্লাহর হাবিব বলে আল্লাহ আমি মক্কা ছেড়ে মদিনার পথে কি করে যাব আল্লাহ বলেন নবী গো আপনি এক মুঠো বালি তুলে তাশহুদ পড়ে কাফেরদের মাথায় দিয়ে দিন তাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে আর তাদের হাতের তল দিয়ে আপনি চলে যাবেন গো নবী আল্লাহ কোরআনে বললেন আল্লাহ জানিয়ে দিলেন হে নবী তাদের চোখ বন্ধ হয়ে যাবে আমি তাদের চোখ দুটো বন্ধ করে দেব আর তাদের হাতের তল দিয়ে আপনি চলে যাবেন গো রাসূল মুসলমান দরদি আমার ভাইয়েরা আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাচ্ছেন আবু বকরকে গিয়ে বলেন আবু বকর ও আবু বকর তুমি তৈরি হও আবু বকর বলে লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন আবু বকর গো আস্তে করে ডাক দিলে তুমি সাড়া পেয়ে গেলে তুমি কি ঘুমাও না বলে খোদার কসম করে বলে নবী আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে আমি এক সেকেন্ডের জন্য বিছানায় ঘুমাই নাই সুবহানাল্লাহ বলুন ভালোবাসা মহব্বত নবীর প্রেমিক দেখুন আজ আমি আপনাদেরকে বলবো আল্লাহ ওয়ালারা দিনওয়ালা ইমানওয়ালারা তাই আমরা ইনশাআল্লাহ যতদিন পৃথিবীতে থাকবো আল্লাহ রাসূল তার আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসবো বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ কেন সাহাবাদের ভালোবাসা সাহাবারা নবীর জন্য জীবন জান মাল সমস্ত জিনিস তারা উজাড় করে দিয়েছে না দেয় নাই জোরে বলুন কি করে দিয়েছে না দেয় না সাহাবারা জীবন দিয়েছে জান মাল সমস্ত জিনিস
ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য তারা বিলি বন্টন করে দিয়েছে, দিয়েছে না দেয় না? একজন সাহাবা কি নাম, যার নাম হলো আব্দুল উজ্জা। ছোটবেলায় বাপ চলে গিয়েছিল, ছোটবেলায় চাচার কাছে মানুষ। একদিন চাচাকে বলছেন, চাচা 20 বছর তরুণ যুবক হয়ে গেল। চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা। বলে কি হলো? বলে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ লোকটি কেমন? বলে খুব ভালো। বলে তাই নাকি? তো বলে হ্যাঁ। বলে চাচা যদি ভালোই হয় তাহলে আপনি দেরি না করে পড়লেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে কখনোই না, পড়বেন না। বলে আপনি যখন পড়বেন না, আমি আর দাঁড়িয়ে থাকতে না পেরে আমি পড়ে দিলাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলে, ভাতিজা এর পরিণতি কি হবে জানো? বলে কি হবে? কি হবে? বলে জমি ছাড়তে হবে, রাজি? গাড়ি ছাড়তে হবে, রাজি? বাড়ি ছাড়তে হবে, রাজি? বলে পরনের পোশাক কার টাকায় কিনেছে? বলে আপনার। খোলো, এই খোলো। 20 বছর তরুণ যুবক রে বাবা সঙ্গে সঙ্গে পোশাক খানা খুলে দিলেন। খুলে দিয়ে বলুন, নবীর ভালোবাসা কত মহব্বত দেখলেন, নবীকে কতটা ভালোবাসেন দরদিকে দুই সাহাবা। সমস্ত পোশাক খুলে দিলেন, প্যারা নবীর দরবারে যাবে, উলঙ্গা হয়ে গেল। মার কাছে গিয়ে মাকে মা 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 করে যখন ডাক দিয়েছে বাপ, সঙ্গে সঙ্গে মায়ের রকম করে মুখখানা ফিরিয়ে সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিয়ে বলছে, বেটা। বলে আব্দুল উজ্জা হাল কেন তোর হয়েছে? বলতো বেটা বল। বলে মা, আর ইসলামের জন্য, দিনের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, দিনকে বাঁচানোর জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, রাসূলের ভালোবাসার জন্য মা জমি গাড়ি বাড়ি সম্পদ সব ছেড়ে দিয়েছি, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি। বলে বেটা তুই কি নিবি বল? বলে মা আমি কিছুই নিব না, একটু কোনো জিনিস দাও, আমি রাসূলের দরবারে পড়ে যেতে পারি। মা বেগম হয়ে একটু কম্বল ছোঁয়া ফেলে দিলেন। কোন রকম আব্দুল উজ্জা নিজের শরীর কেন কম্ব ঢেকে নিলেন। আল্লাহর নবী দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে কোরআনের তালিম দিতেন। সাহাবে সুপার ভিতরে সাহাবারা বসা, ইতিমধ্যে উস্কো ফুসকো অবস্থায় 20 বছরের তরুণ যুবক আল্লাহর নবীর কাছে চলে গেলেন। প্যারা নবী, দয়ার নবী, বিশ্ব নবী বলেন, ও ছেলেটা কি খবর, কোথায় বাড়ি, কি তার নাম, কি তার পরিচয় আনো। ভিতরে নবীর কাছে নিয়ে গেলেন। প্যারা নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, প্যারা নবী আমি হলাম অমুক, আমার অমুক দেশে বাড়ি। আজকে ইসলামের জন্য, আপনার জন্য, আপনাকে পাবার জন্য আমি জমি গাড়ি বাড়ি সব কিছু ছেড়ে দিয়েছি, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়ে দিয়েছি। আমি মায়ের ছেড়া কম্বলখানা ছেড়ে এনেছি গো নবী। আল্লাহর নবী বলেন, ঈমান বড় দামি ঈমান। একে যাও তোমরা নাম রেখে তাকে কলমা পড়ে মুসলমান বানাও, গোসল করিয়ে নিয়ে কলমা পড়ে মুসলমান বানাও। আর একে তোমরা কলমা পড়ে মুসলমান বানিয়ে নিয়ে আজ থেকে তার নাম আব্দুল উজ্জা হবে না, আজ থেকে তার নাম হবে আব্দুল্লাহ। আল্লাহর কাছে সব থেকে কোন নামটা দামি করে বলুন? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল্লাহ হয়ে গেল। প্যারা নবী সাহাবায়ে কেরামদেরকে বলল, তোমরা কোরআন শরীফ শিখাও। আব্দুল্লাহকে কোরআন শেখাতে শুরু করে দিল। আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে, সাহাবাদের কানে তালি লেগে যায়। সাহাবারা বড় অতিষ্ঠিত হয়ে গেল। সাহাবারা রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আপনার সাহাবা আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে গো নবী, আমাদের বড় ডিস্টার্ব হয়ে যায়। রাসূল বলে, ওরে আমার সাহাবা, আব্দুল্লাহর ঈমান বড় দামের ঈমান। ঈমান আনার জন্য আজকে বাড়ি ছেড়েছে, গাড়ি ছেড়েছে, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছে, মায়ের ছেড়া কম্বলটুকু নিয়ে এসেছে। ওকে তোমরা কোরআন পড়ার জন্য অনুমতি দাও। আব্দুল্লাহ জোরে কোরআন পড়তে শুরু করে দিলেন। ইতিমধ্যে জাহাজের দামামা বেজে গেল। দিনকে বাঁচানোর জন্য জাহাজের দামামা বেজে গেল। রাসূল ডাক দিয়ে
রে আমার সাহাবারা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না, আজকে তোমাদের কাছে কি দিন থাকবে না। কারা আছো দিলকে বাঁচানে ওয়ালা, কারা আছো ইসলামকে বাঁচানে ওয়ালা, কারা আছো কোরআনকে বাঁচানে ওয়ালা, কারা আছো নবীকে বাঁচানে ওয়ালা, একটু আগিয়ে এসো। সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে